নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমার স্ট্রবেরি গাছে মোটামুটি প্রায় সমস্ত যে 4 রকম ভ্যারাইটি রয়েছে, 4 রকম ভ্যারাইটিতেই আমার আজকে পাকা ফল রয়েছে। তো আপনাদের কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমার এই যে 4 রকম ভ্যারাইটি রয়েছে তার একদম ফুলফিল টেস্ট রিভিউ ভিডিও, সাথে কোন স্ট্রবেরির ফলন কতটা হচ্ছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমরা আজকে ভিডিওটি নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি প্রথমে বলছি আমার কাছে যে 4খানা ভ্যারাইটি রয়েছে। প্রথমে যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে 3 দুগুণে 6খানা যে চারা লাগানো রয়েছে, এই 6খানা চারা হচ্ছে জার্মান ভ্যারাইটি। আর পরবর্তীতে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি। পুনে ভ্যারাইটির একটু ফলন এখন কম দেখতে পাচ্ছেন, কারণ প্রচুর ফল আমি কিন্তু হারভেস্ট করে খেয়েছি। আমি কিন্তু গাছে ফল জমিয়ে রাখি না, কারণ বাড়িতে অনেক ছোট ছোট কচি কাঁচা আছে, কিছু ফল পাকে, আমরা সেগুলোকে খেয়ে নেই, আবার পাকে আবার খেয়ে নেই। তো আমরা কিন্তু গাছে জমিয়ে মানে বেশি করে প্রদর্শনী দেখানোর জন্য আমি কিন্তু জমিয়ে রাখি না, আর রাখতেও পারি না, কারণ ওরা সব সময় আমার কাছে আবদার করে যে স্ট্রবেরি খাবে। তো বাচ্চারা তো এগুলো লোভ সামলাতে পারে না, দেখে এত সুন্দর একটা ফল, তাই কিন্তু গাছে আমি কিন্তু জমাতে পারি না। আপনারা দেখেছেন বিগত 3-4খানা ভিডিওতে আমি বারবার শুধু স্ট্রবেরি হারভেস্ট করেই চলছি। এখানে রয়েছে ক্যালিফোর্নিয়া। এই যে ক্যালিফোর্নিয়া দেখুন, একটু লম্বা হয়ে ফলগুলো বাইরের দিকে ঝুলে পড়ে শেপ। আরেকটা ভ্যারাইটি হচ্ছে উইন্টার ড্রপ। এই উইন্টার ড্রপ এখানে কম বেশি ফলন হচ্ছে। তো উইন্টার ড্রপের ফলনটা আমি আশানুরূপ পাচ্ছি না, এবং ফলের সাইজ ছোট, এখানে পাখিতে খেয়ে নিয়েছে যদিও কিছুটা। তো আমরা আজকে এই 4খানা ফলের টেস্ট রিভিউ করব, যার জন্য ব্রিক্স মিটারও নিয়ে এসেছি। যা স্কোর দেখাবে আমি তাই দেখাবো আপনাদের সামনে, আর খেয়েও দেখাবো কোন স্ট্রবেরিটা কিরকম খেতে। ফলনের ব্যাপারে আগে আমরা বলে দেই যে এখানে যে জার্মান ভ্যারাইটি রয়েছে, গাছগুলো একটু খাটো টাইপের থাকলেও ফলন অত্যাধিক আছে, এর ফলন বেশ ভালোই হয়। পুনে ভ্যারাইটিতেও ফলন আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি, তবে পুনে ভ্যারাইটির একটা সমস্যা আমার কিন্তু চোখে পড়েছে। কিছু ফল খুব ভালো মতো বড় হচ্ছে, প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বেশ ভালো বড় সাইজের হয়েছে, আবার কিছু ফল কিন্তু একদমই সাইজ হচ্ছে না। এই যে দেখুন, এই যে ফলটা কিন্তু সাইজ হচ্ছেই না, মানে একদম শর্ট অবস্থাতেই এরা পাকতে আরম্ভ করে দিয়েছে। এই যে ফলটিও কিন্তু বাড়বে না। তো কিছু ফলন যেরকম আবার বড় হয়, কিছু কিন্তু আবার এরকম শর্ট হয়। তো জার্মান ভ্যারাইটিতে যা দেখতে পেলাম এরকম এই যে কুঁচকে যাওয়া ফল, ছোট হয়ে যাওয়া ফল কিন্তু জার্মান ভ্যারাইটিতে আমি লক্ষ্য করিনি। সব ফলের সাইজ সমান হয় না এটা অবশ্যই, কিন্তু কুচকানো অবস্থায় কোনো ফলন নেই। ছোটগুলোও একদম শেপ ভালো আছে, কুচকে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই। আর বাকি ফলগুলো বেশ সুন্দর হয়েছে। উইন্টার ড্রপেও আমি কুচকে যাওয়ার মতো পরিস্থিতি দেখি না, তবে ফলের এভারেজ সাইজটা একটু ছোটই দেখতে পাচ্ছি। আর ক্যালিফোর্নিয়াতে বেশ ভালোই এর সুন্দর গঠন, আর প্রত্যেকটা ফল মোটামুটি এভারেজ সাইজে আসবে। তো এবার ফলনের সংখ্যায় আমি তাহলে জার্মান ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটিকেই আগে রাখছি। ক্যালিফোর্নিয়াও বেশ ভালো। পুনেতে একটা সমস্যা আমি দেখতে পেলাম, যেটা আমি সেটা বললাম আপনাদের, কিছু ফল এরকম কুঁচকে যায়। তো এর সমাধান করা যায় কিনা এটা নিয়েও আমাকে একটু গবেষণা করতে হবে। তো বেশিরভাগ ভ্যারাইটিগুলোতেই এই প্রবলেম দেখতে পাচ্ছি পুনেতে। তো আমি 1 নম্বরে এখানে জার্মান ভ্যারাইটি রাখতে বাধ্য হচ্ছি, কারণ ফলের গঠনটাও যেরকম সুন্দর, ফলের সাইজটাও অত্যাধিক ভালো। দেখতেই পাচ্ছেন ফলের সাইজ খুব সুন্দর সাইজ। এই দেখুন, ফলের সাইজগুলো বেশ ভালোই আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই গাছগুলোতে খেয়াল করুন, এই গাছটি খেয়াল করুন, এই দেখুন, এই সুন্দর সুন্দর ফলের গঠন, একদম কোনো কুচকে যাওয়া ফল আপনারা দেখতেই পাবেন না। আবার প্রচুর বাট ভেতর দিয়ে কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর দ্বিতীয়তে আমি ক্যালিফোর্নিয়া এবং পুনেকে দুইজনকেই রাখবো। পুনে যেরকম ফলনটা বেশি, কিছু ফলের সাইজটা এরকম নষ্ট হচ্ছে। আর উইন্টার ড্রপ যে ভ্যারাইটিটা রয়েছে, এই ভ্যারাইটিটা নিয়ে আমি একটু কারণ যতটা শুনে একে আমি নিয়েছিলাম, এবার অনেক চারা নিয়েছিলাম, বেশিরভাগ চারা কিন্তু আমার নষ্ট হয়েছে, আর যেগুলো টিকেছে সেগুলো আশানুরূপ ফলন পাচ্ছি না। তো দেখা যাক এর পরিস্থিতি কি হয়। এখন দেখতে পাচ্ছি কিছু গাছের চেহারা ঘুরছে। এই যে একটা উইন্টার ড্রপের এর যে চেহারাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ পছন্দ হলো আমার। দেখা যাক এখান থেকে কিরকম ফলন পাই। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা প্রথমে জার্মান ভ্যারাইটি হারভেস্ট করে নেই। যেগুলো একদম পেকেছে আমি সেগুলোই হারভেস্ট করব, কারণ আমাকে একদিনেই সব হারভেস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা এই যে ফল দুটো খেয়াল করুন, এটা একটু গাঢ় লাল হয়েছে, এটা কিন্তু এখন একটু লাল হতে বাকি রয়েছে, আর এর জন্য ওটাকে আমি এখন হারভেস্ট করব না। বা এটা মোটামুটি হয়েও গিয়েছে, একদিন রেখে খাওয়াই যায়, এগুলো কিন্তু হারভেস্ট করা যাবে না।
তো আমি এটাকেও কেটেই নিচ্ছি, কারণ গাছে যত ফল দ্রুত হারভেস্ট করবো তত পরবর্তী ফলনগুলো বড় হয়ে আসবে। জার্মান ভ্যারাইটি ফলগুলো সত্যি কিন্তু বেশ সুন্দর, আর এর যা গ্লেজ, একদম আমার তো খুব ভালো লাগে এর কালারটা। এটা একটু কম পেকেছে, এটাকে আর 2-3 দিন রাখতে হবে। তো এই জার্মানের মোটামুটি যতগুলো পেকে গিয়েছে ভালো মতো আমি হারভেস্ট করে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, এই যে জার্মান ভ্যারাইটি এক গোছা ফল, কি সুন্দর রংগুলো দেখুন একবার, কি সুন্দর হয়েছে। তো এখান থেকে এখন আমরা একটা ফল ভালো মতো দেখে, যেটা সবচেয়ে বেশি পেকেছে, এই ফলটা আমার কাছে মনে হচ্ছে বেশি পেকেছে, একে এখন আমরা টেস্ট করব এবং সেটা ব্রিক্স মিটারে দেখাবো এবং খেয়ে দেখাবো। ফলটাকে একটু কেটে নিচ্ছি। এই দেখুন ভেতরের পাশ, আমি একটা সাইড বরাবরই কাটলাম, কারণ এখান থেকে আমরা একটু রস নিব, চাপ দিয়ে এর উপর একটু রস ফেলবো। দেখুন টপ টপ করে কিন্তু রস পড়ছে, মানে খুব রসালো ফল। তো ব্রিক্স মিটারের মানটা নেওয়ার আগে আমি এইটুকু একটু খেয়ে নিই। খুব সুন্দর একটা ফ্লেভার, আর খেতে মোটামুটি ভালোই মিষ্টি লাগলো। এবার একটু মেপে দেখি। এর স্কোর আসছে 9। আপনারা একটু দেখে নিন, আমি দেখাচ্ছি হাত দিয়ে। এই দেখুন একদম ব্রিক্স এর মান হচ্ছে 9। তো পরবর্তীগুলো এখন আমরা মেপে দেখব। তো এবারে আমরা পুনে ভ্যারাইটি এই স্ট্রবেরিটাকে টেস্ট করব। এর জন্য আমরা এর থেকেও কিছুটা অংশ কেটে নিচ্ছি। পুনে ভ্যারাইটির কিন্তু ফ্লেভারটা জার্মানের থেকেও আরো বেশি। এর আগেও আমি দেখেছি এর সুঘ্রাণটা অনেকটাই বেশি। আর আসল যে স্ট্রবেরির যে সুঘ্রাণটা আপনারা চিনেন বা জানেন, এটাতে সেটা পাওয়া যায়। তো এর স্বাদটাও কিরকম সেটাও আমরা দেখে নেব। আমার কাছে মনে হলো জার্মান ভ্যারাইটি থেকে এর টেস্ট একটু বেশি সামান্য। তো মুখে তো একরকম মনে হয়, এবার একটু মেপেও দেখি। এর ফ্লেভারের জন্য হয়তো একটু ভালো লাগে, কিন্তু এরও ওই ব্রিক্স মান 9। তো এবারে আমরা টেস্ট করব ক্যালিফোর্নিয়া। এই যে বটাটা, এটা কিন্তু বেশ অনেকটা লম্বা হচ্ছে দেখতে পাচ্ছি। এর মাঝ বরাবর কাটবো, কারণ এর ভেতরের অংশটা এর আগে আপনাদের কেটে দেখাইনি। ক্যালিফোর্নিয়া এবছর ফার্স্ট কাটছি। তো এর ভেতরটা দেখুন খুব সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু আবার একটা সুন্দর, মানে কি বলবো, গাছের পাতার মতো চারিধারে মনে হচ্ছে যেন শিরাগুলো দেখা যাচ্ছে। তো খুব সুন্দর একটা ভ্যারাইটি। দেখা যাক এর টেস্ট কিরকম হয়। চাপ দিলেই রস পড়বে, একদম খুব সুন্দরভাবে রস বেরিয়ে আসবে। তো খেয়েও দেখবো। হালকা একটু টক মনে হলো সামান্য, আর ফলটা একটু শক্ত মনে হচ্ছিল, মানে আরো 2-3 দিন থাকতো গাছে। দেখা যাক, ব্রিক্স মানেই আমরা বুঝতে পারবো। এবার আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি যে মুখে বললাম যে একটু টক লাগছে, আপনারাও একটু দেখে নিন। এই হালকা টক লাগার কারণে এর কিন্তু ব্রিক্স মানটা অনেকটা কম এসেছে, 7 বা 7.5-এর কাছাকাছি। তো যে মানটা কম আসলো এটা আসতো না, কারণ ফলটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু শক্ত রয়েছে কিন্তু, আর বাকি ফলগুলোর তুলনায় অতটাও নরম হয়নি। মানে একে আর 2 দিন রাখা যেত, 2 দিন রাখলে এরও মান হয়তো 9 থেকে 10-এর মধ্যেই থাকবে। লাস্ট আমাদের আর একটা ভ্যারাইটি রয়ে গেল। এই ফলটা অনেকটাই পেকেছে, তবে ফলটা আমি খাবো না এবার, শুধুমাত্র ব্রিক্স করে মাপবো, কারণ ফলটার মধ্যে পাখিতে আক্রমণ করেছিল আর কি। তো পাখি খাওয়া ফল খাবো না এই কারণেই, কারণ এখন একটু নিপা ভাইরাস কিছুদিন আগে দেখা দিয়েছিল। যদিও আমাদের এদিকে নেই, তবুও আমি রিস্ক নিচ্ছি না, তাই এই ফলটাকে শুধু একটু মেপে দেখব। এই যে ফলটা, এখানে পাখিতে খেয়েছে, যাতে পাখিতে এই ফল না খেতে পারে তার জন্য এখানে ব্যবস্থা করতে হবে। তো আমরা শুধু একে একটু মেপেই দেখব, এটা খাওয়া যাবে না। এরও অংশ আমরা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি।
এর 8 এসেছে। তো মোটামুটি ওই 8 থেকে 10-এর মধ্যেই স্ট্রবেরির টেস্ট থাকবে। এর আগে হয়তো আমি দেখিনি কাউকে ব্রিক্স মিটার দিয়ে স্ট্রবেরি টেস্ট রিভিউ করতে, আমি মনে হয় ফার্স্ট করলাম। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এখানে শুধুমাত্র এটাই বলার ছিল যে কোন জাতের ভ্যারাইটিগুলো ফলন বেশি এবং কার টেস্ট মোটামুটি কীরকম আপনাদের সামনে তুলেই ধরলাম। মোটামুটি প্রায় সব স্ট্রবেরির জাতের টেস্ট একই রকম। আপনারা শুধু যতটা সম্ভব গাছের মধ্যে পাকিয়ে নেবেন, তাহলেই আপনার একটু মিষ্টিটা বেশি থাকবে। আর যদি কম পাকা অবস্থায় খান তাহলে কিন্তু টক ভাবটা থাকবেই। আর অবশ্যই আপনারা স্ট্রবেরি চাষ করবেন। তবে অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে দাদা স্ট্রবেরি চারা পাওয়া যাবে কিনা। আমার মতে এখন স্ট্রবেরি চারা কিন্তু আর লাগিয়ে লাভ হবে না। এখন যদি ছোট ছোট চারা লাগান, সেই গাছে ফলন হতে মোটামুটি আরও 1-1.5 মাস পর গরম পড়ে যাবে। আর গরম পড়ে গেলে কিন্তু স্ট্রবেরি টক হয়, স্ট্রবেরির সাইজ ছোট হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন আগামী বছর অক্টোবর থেকে নভেম্বর, ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে আপনারা স্ট্রবেরি গাছ লাগানোর, তাহলেই আপনি একটু দীর্ঘ সময় ধরে ফলনটা পেতে পারবেন। আর এখন যদি গাছ নিয়ে আসেন বাজার থেকে, তাহলে কিন্তু বেশি একটা ফলন পাবেন না। কিছুদিনের মধ্যে গরম পড়ে যাবে, ফলের সাইজ ছোট হয়ে আসবে, ফল টক হবে, আপনার কিন্তু পরবর্তীতে স্ট্রবেরি চাষ করার জন্য যে আগ্রহটা সেটা অনেকটাই কমে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।